আসসালামু আলাইকুম। হেলথ টিপস চ্যানেলে স্বাগতম। আজকে আমার হেলথ টিপসে থাকবে কচুর পাতা খেলে কি কি উপকার হয়। যাদের শরীর দুর্বল লাগে এবং রক্ত স্বল্পতা কম, তারা নিয়মিত কচু শাক খাবেন, উপকার পেতে পারেন। কচু শাকে হজম শক্তি বাড়ায়, কারণ এতে ফাইবার বেশি থাকে। কারণ কি, কোষ্ঠকাঠিন্য যখন হয় তখন এই কচু শাক খেলে পেট পরিষ্কার রাখে। চোখের জন্য কিন্তু ভালো, ভিটামিন এ থাকে, রাতকানা বা চোখের কম দেখার সমস্যা কমাতে সাহায্য করে এবং এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আবার যদি আপনার ঘন ঘন ঠান্ডা কাশির ভাব থাকে তাহলে এই কচুর পাতা খেলে উপকার হয়। এই কচুতে কার্বোহাইড্রেট বেশি, যারা বেশি পরিশ্রম করে, কৃষক এবং শ্রমিক, তাদের জন্য এনার্জির উৎস এবং হৃদরোগের ঝুঁকি কমায় এবং পটাশিয়াম থাকে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, ফাইবার বেশি, পেট ভরা রাখে। যারা ডায়েট করেছেন তারা অল্প খেলেই তৃপ্তি পাবেন এবং এই কচু শাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। গ্লাইসেমিক ইনডেক্স কম, ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে খেলে ভালো হয়। কচু এবং কচুর পাতা ভালোভাবে যদি রান্না না করেন তাহলে কিন্তু গলা চুলকাতে পারে। রান্নার সময় যদি তেঁতুল বা লেবু দিয়ে দিতে পারেন তাহলে চুলকানিটা কিছুটা কম আসবে। কচু কাঁচা অবস্থায় খাওয়া যাবে না। সংক্ষেপে যেটা বলবো, কচুর পাতার রক্ত, চোখ ও রোগ প্রতিরোধ ভালো রাখে, আর কচুর শক্তি হৃদয় রোগেরও জন্য উপকারী এবং আমাদের যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য কিন্তু এই কচুর পাতা খুবই উপকারী। কচু শাক কীভাবে রান্না করবেন? প্রথমে আপনি কচু শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে যে কচি ডগাগুলো আছে কচুর পাতার, ওই কচু ডগাগুলি ইচ্ছা করলে আগে আপনি রসুন দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নিয়ে তারপরে আপনি একটু রসুন কুচিয়ে, মরিচ পেঁয়াজ কুচিয়ে ভালোভাবে তারপরে ওটাকে ভেজে সুন্দরভাবে তেলে দেবেন। তেলে দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে তারপরে আপনি ভাজতে ভাজতে যখন দেখবেন যে পানি শুকিয়ে গেছে তখন আপনার কচু রান্না শেষ। আর এই পদ্ধতিতে খেয়ে দেখবেন অনেক স্বাদ, অনেক মজা। আমরা অনেকেই আছি ইলিশ মাছ ভিতরে দিয়ে থাকি। যদি কেউ এমনিভাবে খেতে না পারেন তাহলে দেখা যায় একটা ইলিশ মাছ কেটে সুন্দরভাবে কচু শাকের সাথে দিয়ে সেদ্ধ করে তারপরে ওটাকে মিক্স করে রান্না করবেন, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, আপনার উপকার হবে। যেহেতু যাদের জন্য বলছি তারা যারা খেতে না পারে কচু শাক, তাদের জন্য বলছি। আর আমি কিন্তু প্রায় কচু শাক খাই, কারণ এত পরিমাণ ভিটামিন, আয়রন ট্যাবলেট খাওয়ার দরকার নাই। যেহেতু আমার আল্লাহ তাআলা যে খাবারগুলি দিয়েছে, শাক সবজি সব কিছু, যে আমি ট্যাবলেট না খাই, আমি প্রাকৃতিক জিনিসটা যদি খাই, প্রাকৃতিক জিনিসের চাইতে এমনি ভালো কিছুই না। যেটা আপনি প্রাকৃতিক খেতে পারবেন সেটা আপনি মেডিসিন ব্যবহার করবেন না। কারণ কি, ওই প্রাকৃতিক জিনিসটাকে শুকিয়ে তারপরে অন্য কিছু মেডিসিন কিংবা কোনো এমাইলিন, ফরমালিন, আবিজাবি দিয়ে তৈরি করা হয়, যেটা আপনি প্রাকৃতিক জিনিসের যে স্বাদটা পাবেন ওই স্বাদটা কিন্তু আপনি পাবেন না।